عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মহব্বতে জবান ছেড়ে দিয়ে মুমিনের মতো সুপুরুষের মতো আওয়াজ দিয়ে বকিলের খাতায় নাম লেখাবেন না, রাসূলের আশিকানদের মতো জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা महबूब है क्या सल्ली अला नाम मुहम्मद आंखों के लिए दिल के लिए नाम मुहम्मद अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آله سيدنا سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله ولا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকা মসজিদ প্রাঙ্গণের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আজকের এই মাহফিলের মুখ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তৎসঙ্গে আমন্ত্রিত ওয়াইজ সাহেবান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন ইউটিউব চ্যানেলের শ্রদ্ধাধিকারী ভাইয়েরা, মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, তৎসঙ্গে আমাদের এই আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়া আমাদেরকে তার কালাম কোরআনুল কারীমের আলোচনা করার জন্য যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৎসঙ্গে
এলাকার যুবকেরা এত সুন্দর আয়োজন করতে পেরেছেন যে আল্লাহ পাক তাদেরকে এই আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই সমস্ত কিছুর ব্যবস্থা যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার কুদরতের হুকুম ছাড়া সামান্য একটা চুল 1 ইঞ্চি জায়গা থেকে ডোলা সম্ভব নয়। যে আল্লাহ পাক এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা দিলেন, আমাদেরকে আসা বসা আলোচনা করার, আলোচনা শোনার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আপনারা আরো কিছু সময় থাকতা। জি, কেমন সময়? আলহামদুলিল্লাহ। মাহফিলের নির্ধারিত সময় পোস্টারে লেখা দেখতেছি 10 ঘটিকা। কয় ঘটিকা? পোস্টারের টাইম মতো গেলে সময় আছে আর 15 মিনিট। কত মিনিট? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা আরো কিছু সময় থাকতে চাই কি চাই না? সব রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছেন 12 ঘটিকা পর্যন্ত। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরও মত আছে না নাই? সব আলহামদুলিল্লাহ। শূন্যও আছে। জি, আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো বহুত বড় একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে। আজকে যদি এখানে আমার মনে হয় প্যান্ডেল তো খালি খালি ফাঁকা হয়ে গেছে 10:45টার সময়। কয়টার সময়? 10:45টার সময়। এটা তো আপনাদের অসুবিধা। আপনারা শেয়ার দিচ্ছেন বসার লাগি, তো কেউ শেয়ার তো একই এখানে আইবে। এটা তো প্রথমে সুবিধা হয়েছে। প্যান্ডেল পূর্ণ হওয়ার পরে দিলে সুবিধা হয়। যারা বসেছেন আর বসতে দেন। নতুন করে যারা আসবেন সামনের দিকে বসবেন। সামনের খালি জায়গাগুলি পূর্ণ করার আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 10:45টায় প্যান্ডেলটা একটু খালি হয়ে গেছে। আমার মনে হয় এখানে যদি একটা বড় স্ক্রিন লাগাইয়া দেওয়া হইতো, আর যদি বলে দেওয়া হইতো আজকে এখানে বিশ্বকাপ ক্রিকেট খেলার প্রদর্শনী হবে, তাহলে মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না। কি বলেন? কথা ঠিক কি না? এ তো বাস্তব অভিজ্ঞতার উপরে আমি বলতেছি। আজকে আমার সমাজের যুবকেরা কোথায় গিয়ে পৌঁছতেছে ভাবতে অবাক লাগে। যেই দিন খেলা হলো ভারত না ইন্ডিয়া, যে কোনটা হইতো? জি, আপনারাও চিন্তায় পড়ছেন কারণ নাম তো প্রত্যেক দিন বদলিতে আছে। কোনটা হইতো? আমরা পুরাতন কোনটা বলি? ইন্ডিয়া। কোনটা? সব জিনিস মার্কেটের বাইরে করে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো পুরাতনটা ভালো না নতুনটা ভালো? পুরাতনটা ভালো। ইন্ডিয়াই চলো। কি বলেন আপনারা? জি, ইন্ডিয়া। আর কোনটা? অস্ট্রেলিয়া। খেলা ছিল। আমার সেই দিন প্রোগ্রাম ছিল ত্রিপুরার একেবারে শহর, ধর্মনগর শহরে। যেখানে প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম থেকে মাত্র 200 মিটার দূরে হবে একটা স্ক্রিন লাগাইয়া দেওয়া হয়েছে, আর খেলা চলতেছে। দেখতেছে যারা অন্যান্য ধর্ম অবলম্বী যুবকেরা নয়, মুসলমান যুবকেরা। এখানে যখন হাই হুল্লা দেয় আর মাঝে মাঝে বোম পাঠায়, মাহফিলে বিরাট অসুবিধা তৈরি হচ্ছে। তো মাহফিলে যখন কিছু শ্রোতা কম দেখলাম, প্রতি বছর আমি এখানে প্রোগ্রামে যাই, নাই করিও নিচে 2-2.5 হাজার মতো শ্রোতারা থাকে। ধর্মনগর সিটিতে এই মাহফিলটা সবচেয়ে বড় হয়। আমি জিজ্ঞাসা করলাম যে শ্রোতারা কম হওয়ার কারণ কি? যে একজন যুবক দাঁড়াইয়া বলল, হুজুর আজকে বিশ্বকাপ চলতেছে। কি কাপ?
আমি বললাম 7-8টা দেশের খেলায় যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্ব কারে বলে, এখনো তো বোঝা গেল না। জি, 7-8টা দেশের খেলায় কি বিশ্ব হয়? কথা বলবেন আপনারা। 7-8টা দেশ নিয়ে বিশ্ব, কথা বোঝা যান না, এটা বিশ্ব নয়। তারপরে আমি বললাম একমাত্র কোনো বেকুফ ছাড়া এই সব খেলা দেখতে বসবে, কথা বোঝা যায়। কারণ সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে না নাই? একটা মিনিট, একটা সেকেন্ড যদি আপনি অযথা অপব্যয় করেন, বেকার নষ্ট করেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? না লাগবে। আমি বললাম এই সব খেলা ওই সব দেশের মানুষ খেলা এবং দেখে যেখানে আছে বেকার সমস্যা। কথা কি না? কথা বোঝা যায়? কথা বলবেন আপনারা। লক্ষ কোটি কোটি বেকারেরা যেখানে টাইম পাস করার কিছু নাই, তো এদের সামনে এই সব আজে বাজে ছবি তুলে ধরা হয়, আর তারা সেখানে গিয়ে বিকাল 2টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাটাইয়া দেয়। এইভাবে বেকুফেরা আছে না না? কথা বলবেন। আছে। তাদের কোনো কাজ কাম নাই, ডিউটি নাই, কিছুই নাই, মানে বেকার সমস্যা যেখানে এই সব সেখানে। এবং যারা বেকার তারা এই সব কিছু থেকে টাইম পাস করে, আর বেকারদের মনকে বেকারত্ব থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব আজে বাজে। কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে, যারা সময়ের মর্যাদা দেয়, যাদের মধ্যে বেকার নাই, তারা এই সব আজে বাজেতে নাই। যেমন আমেরিকার কোন ক্রিকেট দল আছে, কথা বলবেন আপনারা, তাড়াতাড়ি বলবেন। আছে। ফ্রান্সের আছে, জার্মানির আছে, কথা বলেন না? নাই। চীনেরও নাই। মানে বিশ্বে রাশিয়া আরো বিভিন্ন দেশগুলি, এরা চাইলে মিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ করে এইভাবে 10-12টা খরিদ করে একটা টিম বানাইতে পারবো না? না। কিন্তু বানায় তারা। কারণ তারা এই সব বেকার চিন্তায়, বেকার সমস্যায় তারা নাই, তাদের কাছে সময়ের মূল্য আছে। তো অনেকে ভাবতে পারেন তারা তো ফুটবল খেলায়। হ্যাঁ, ফুটবল খেলায় তো সময় লাগে শুনছি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা। কথা ঠিক কি না? এই যে সকাল থেকে বিকাল রাত 12টা পর্যন্ত বোয়ার মতো বেকার নাই তাদের দেশে। এগুলি আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরো কি 2-4টা আছে। ওই বেকারগুলি বইয়া রাখার জন্য এই সব একটা ব্যাট দি মারে আর একটা বল দি মারে। তো তোমার হয়েছে কি? জি, তোমার লাভ হইল কি? এখানে তোমার শারীরিক কোনো লাভ আছে? কথা বলবেন। মানসিক কোনো লাভ আছে? আর্থিক কোনো লাভ আছে? দেশের কোনো লাভ আছে? জনগণের কোনো লাভ আছে? কিছুই নাই, শুধু বেকার টাইম পাস। এই বেকারদের জন্য ওই বেকারগুলি বেকার জিনিস বানায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের যুবক ছাড়া তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে, আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আরো অবাক হইলাম, দেখলাম কোনোটা সিন্নি করে দোয়া পর্যন্ত করে তার মার কবরের রূহ মুবারকের মাগফিরাতের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা বলবেন। আরো অবাক হলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমানগুলির কারণে, আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত। কথা লিখি না? কারণ এরা এখনো ইসলাম কারে বুঝতে পারে নাই, কোরআনের কি মর্যাদা তা বুঝতে পারে নাই। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো আলোচনা শুরু করি নাই। সবচাইতে বড় অসুবিধা, সমস্যা তৈরি হয়েছে আমাদের, আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান, জামাতে নামাজ পড়ান। পড়াইতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়াতে গিয়ে বলেন সামি আল্লাহু লিমান হামিদা,
কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার যাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগে হামিদার লাগে, হামিদা মেয়েটা কে? প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কি কেউ নাই? অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কারোর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগি? গড়ে গেছে একদিন, গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামে হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? জি, প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহ লিমান হামিদা। হামিদা ছাড়া কারোর জন্য দোয়া করে না, কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি, এই কি কথা? হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে, রাগ করবেন না, মনে কিছু নিবেন না, হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন, আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহ লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহ লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজির অবস্থা, সেই নামাজের নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানি সম্ভব হবে না। এর জন্য আমার ভাইরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কিনা? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বী থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যে কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য
এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুক। আল্লাহ পাক আমাদের, আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সিজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সিজদা দে, হাতির সামনে সিজদা দে, সাপের সামনে সিজদা দে, চন্দ্রের সামনে সিজদা দে। সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সিজদা দেয়। আসে না নাই? কথা বলবেন। আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টির আশরাফুল মাখলুক হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ অন্য মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করানির আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিয়েছেন স্ক্রু, জি, কবজা লাগাইয়া। আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া। কি সিস্টেম বানাইয়া দিলেন! আপনি শেষ হইলে আমি শুরু করি। 10 জনই এক লগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয়। আল্লাহ পাক চাইলে এই পাওটাকে সোজা রাখতে পারতানি না না? জি, আর সোজা হইলে তো আরো বালা হইতো।
একবারে যেখানে বসতো আর ব্যান্ড করার দরকার লাগতো না। কি বলেন আপনারা? এক ভদ্রলোক ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পরে পাও জাগা হয় না, লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয়, সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে কইল, আল্লাহ, এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো। জি। এরপরে আরেকদিন উঠছে ট্রেনে, ওটিয়া নিচে রাখছে জুতা, সিটের নিচে। কোন জায়গায়? সিটের নিচে রাখছে জুতা। ঘুম থেকে উঠে দেখে জুতা নাই। কোনটা নাই? মনে মনে কয়, আল্লাহ তোমার লাখ শুক্রিয়া, ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম, উঠিয়া দেখতাম ফাও নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শুকরিয়া, ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে, কিন্তু খুলে রাখার সিস্টেম দিছে না। দিলে কতর যে অবস্থা হইতো, সুর ঘরে ঢুকে ফাউল হয়ে যাইতো, সকালে উঠে ফাও নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন, দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য, তখন যাতে সিজদা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয়, এই সিস্টেমে আল্লাহ মানুষের কাঠামো তৈরি করেছেন। যার জন্য আল্লাহর কোন বান্দারা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, আল্লাহর কোন বান্দা বান্দি মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না, গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাথা সিজদা দেয়, কান সিজদায় যায়, নাক সিজদায় যায়, হাত যায়, হাঁটু যায়, পেট যায়, শরীরের এমন একটা অঙ্গ বাকি থাকে না। এর জন্য মানুষের বডির হক আদায় হয়, বডির যাকাত আদায় হয়। আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে, যে ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। যাকাত দিল, হজ করল, রোজা রাখলো, কোনোটাই কিন্তু বডির পরিপূর্ণ হক আদায় হয় না। মানুষকে যে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার ভাইরা, এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করা হয়, ফেরেশতা দিয়ে সৃষ্টি করা হয়, মানুষের বডি শুধু একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যে অঙ্গটার নাম হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ। কোন অঙ্গ? চেহারা। কোনটা? চেহারা। তার কারণ হলো এই চেহারার মধ্যে আছে মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? আল্লাহর নাম নেওয়ার জন্য। এই মুখটাকে আল্লাহ মদ পান করার জন্য সৃষ্টি করেন নাই, মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই, কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আসছে আমার সমাজের ভাইরা, গালি বুঝেন তো? জি, গালি বুঝেন? হাইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝছে। জি ভাইরা আমার, গালি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত আমরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় না। সুবহানাল্লাহ বলেন। কি মহামানব, যার জীবনে
মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে। তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা তাদের এই চেহারাটাকে রাখা ফরজ। জি না খোলা রাখা ফরজ? কথা বলবেন। ডাকিয়া রাখা ফরজ। শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হয়েছে, দেখছেন আপনারা? জি, বুরগা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুরগা একটা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুরগার কোনো মূল্য আছে? এই বুরগার কোনো দাম আছে? এই বুরগার কোনো মূল্য নাই, এই বুরগার কোনো দাম নাই। প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমণ্ডল মহিলা বাহির করতে পারে। শুধু দুই চোখ, হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনুর নিচের অংশ বাহির করতে পারে। আজকে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ কি বলবো, অধিকাংশ বিবাহ শাদী এখন তো চলে হোটেলে। জি, কোনটায়? হোটেলে। হোটেলে গেলে দেখবেন আজকে মহিলারা, আমার সমাজের মহিলারা বেপরদাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে, নির্লজ্জতার বেহায়ার কোথায় গিয়ে পৌঁছেছে। হোটেলের বিবাহ শাদীতে গেলে দেখা যায়, কথা ঠিক কিনা? সব আবার না। আরে মুসলমানেরা, অনেক তো আছে বুরগার তো প্রশ্নই আসে না। রাগ করবেন না মা বোনের, আপনারা যারা শহরের লোক হই মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ, আর হুজুরে কি শুরু করলা পর্দার আবার। এটা আজকালপুর জবানায় চলে। জি ভাইয়ারা আমার, অগণিত মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ শাদীতে যায়। বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ একসঙ্গে আছে না নাই? জি, একসঙ্গে। বলেন নাউযুবিল্লাহ। একই ডাইনিংয়ে পুরুষেরা খাচ্ছে, মহিলারা খাচ্ছে। এই ডাইনিংয়ে পুরুষ খাচ্ছে, ওই ডাইনিংয়ে মহিলারা। পরপুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে, জায়েজ না না জায়েজ? কথা বলবেন, জায়েজ না না জায়েজ? অনেক মহিলারা আছে ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুনকে আপনি খরিদ করতেছেন। অনেক আছে দেখবেন অলংকার গায়ের মধ্যে যেটা দিছে, এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না, যাতে আমার কানে কি আছে মানুষ দেখো, আছে না নাই? গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বারে দেখো, হাতে যে একটা আছে এটাও দেখো। দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতে, বলো নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলংকার লইয়া দিছে, দেখো তার বন্ধু বান্ধবের আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত অলংকার করে দিছে। আপনার যে সৌন্দর্যটাকে, আপনার অলংকারকে আপনি যে পরপুরুষের সামনে প্রকাশ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, অলংকার দিয়ে আওয়াজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওরে নাউযুবিল্লাহি মিন যালিক। অপারেটর ডাইরেক্টলি জেনারেটর লাগাও। ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে তৈরি করেছে, বানাইছে। আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে, করে গিয়ে অবাক হইতেছে। আল্লাহর কি শুকরিয়া আদায় করবো মানুষেরা? একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা, একটা কিডনির। কয়টা? কয়টা?
একটা। আল্লাহ দিছে কয়টা? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নিয়ামত! ভাইরা আমার, আধুনিক বিজ্ঞানকে দেখতেছে, লাঞ্চ যাকে বলা হয়, এই লাঞ্চ একজন মানুষের প্রয়োজন হয় 1 থেকে 2 ফুট, 1 থেকে 2 ফুট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বানাইয়া রাখছে 12 ফুট। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ দেখতেছেন, কোন সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয়, অপারেশনে যদি 1 ফুট বা 2 ফুট নষ্ট কাটিয়ে বাদ দেওয়া হয়, তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে? তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো 10 ফুট। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ শুকরিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয়। না পারবেন, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই যে আঙ্গুল দেখতেছেন, আল্লাহ বুঝার জন্য তোমার বডির দিকে যদি তুমি একটাবার লক্ষ্য করো, তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে। পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ এক নয়। কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। সুবহানাল্লাহ। যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়া 2 মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আল্লাহ বুঝলাম না। একটা বার যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করত, তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে সজদা দিত না। কথা ঠিক কিনা? চিন্তা করে না। কি আল্লাহ! দুনিয়ার 2টা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। এর কারণে আপনি পাসপোর্ট বানালেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন। বহির্রাষ্ট্রের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন, ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন, যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন, দেওয়া মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট লয়। ওই পাসপোর্ট বানাইতে গিয়ে এই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল, সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা। কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট পৌঁছে গেছে। যখন আপনার ফিঙ্গার নিয়ে আর পাসপোর্টের সঙ্গে মিলাইয়া দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো। এর উপর যদি একটাবার মানুষ চিন্তা করত, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতো। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম, আমরা যখন যে কাজ করি, করতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। কার শুকরিয়া আদায় করি? দেখেন, 80 যখন দে, কি দে? 80 বুঝই? জি, 80 যখন দে, দেওয়ার বাদে কিছু ক লাগেনি না? না। কোনটা? একটু জোরে কইন, কোনটা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর যে দিল তার দ্বারে যে আসে, এরও কিছু ক লাগে? জি, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। টেলিফোনে রিং বাজলে প্রথমে কোনটা হইতো? জি, আমরা সালাই কোনটা? হ্যালো। এটার অর্থ আবার কোনটা? জি, এটা আমলনামায় লেখা হইব নি না? লেখা হইব নি না? প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না। কিয়ামতের দিন আমলনামা যখন বাইর করা যাবে, দেখা যাবে হ্যালো আর হ্যালো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আজ থেকে বাদ দিবেন। হ্যালো বলবেন না? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? টেলিফোনে রিং করেছে, রিসিভ করবেন, করা মাত্র বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন? যেমনি রিসিভ হয়ে গেল, যে কল করলো তার প্রতি চাইতে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলো সুবহানাল্লাহ। সে যখন রিপ্লাই দিল, আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। যে কল করলো সেও দোয়া দিল, আর যে রিসিভ করলো এও দোয়া দিল। দুইজনের দোয়ার মাধ্যমে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে বে জায়গায় দিবেন না আসসালামু আলাইকুম, না মহব্বতে আবার রিয়াকশন করবো। জি, আছে না? নাই?
মহব্বতে পরে রিয়েকশন করবো, রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা তৈয়া গেছে দিয়া। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, হেলের উপরের আমল ত্যাগ করুন। খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে করেছিল একজন খ্রিস্টান, আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হেলো আর হেলো বলতেছে, কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না। ও মুসলমানের, আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন? একদিকে হলো দোয়া, দুই নম্বরে হলো যখন আপনি কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। একটা শব্দ যখন বলাবেন সঙ্গে সঙ্গে আরো 10। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নেকি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি, একদিকে রিসিভ আর আরেকদিকে গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন, আর নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানরা, বলতেছিলাম যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে, কেন হাসিটা আসে। হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে, গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে, তখন গিয়ে এটা আসর করে হার্টের উপরে, লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে, ব্রেইনের উপরে, ফুসফুসের উপরে, অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস জীবাণু যেটা পড়ে, এটা দূরবীন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয় না। এইভাবে জীবাণু যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। যে কম্পনে একটা বাতাস তৈরি হয়, যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 180 কিলোমিটার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতাস যখন বাইর হয়, হইতে গিয়ে লিভার থেকে শুরু করে, কিডনির থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া। আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণুগুলি বাইর হয়ে দূরে সরে যায়, তখন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর করতে গিয়ে তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম, কি ধর্ম বুঝলাম না। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বান্দা বডির হেফাজত করতেছেন, আর সঙ্গে শুকরিয়া দেয়ার ব্যবস্থা করে দিছেন, কিন্তু আমরা করি না। আমরা আসি রে আলহামদুলিল্লাহ বলি না। শয়তান নাক দিয়ে যখন ঢুকে, শয়তান নাক দিয়ে যখন ঢুকে, তখন আমি আয়। কি আয়? কোনটা? আমি আয়। আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দে, মসজিদে যারা নমাজে আছে ডরাই যায়, এলা আসেনি না না জি, কিন্তু না, সেইভাবে না। আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন, হাতের উল্টো দিকটা দিয়ে আপনি এই তাকে আটকানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়বেন। কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায়, যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয়, দৌড়ায়, তখন মানুষের মুখ দিয়ে আমি আমি আমরা যাকে বলি। এর জন্য আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে আমি দিবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে, প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায়, কি দেখেন আল্লাহ নাক বানাইলো,
এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন, কিন্তু দেন নাই। প্রথমে দিলেন খালি জায়গা, এরপরে একটা হার্ট, এর বাদে রেডিয়েটার। রেডিয়েটার বুঝই? জি। কেন আল্লাহ দিলেন? শ্বাস টান দিবে যখন, অগণিত ধুলাবালু আছে, ভাইরাস আছে, জীবাণু আছে, কলকানার দূষিত ধোঁয়া ছাড়তেছে, সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে, মাথা খারাপ হইবে, মাথার মধ্যে দোষ ধরবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটকানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন। প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন লুম। সুবহানাল্লাহ বলেন। এই রুমের মধ্যে ভাইরাস লাগে, জীবাণু লাগে, এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়। কাঁথা লাগেনি না? না। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার কোন ধর্ম সেটা শিখায় নাই, শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন। যেদিকে তাকাও আল্লাহর কুদরত তোমার চোখের মধ্যে ধরা পড়ে। আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কোনো কিছু এর কুটি আছে? জি। ওয়ার দিয়া লটকাই আছে, বান্দিয়া রাখা আছে। একটা বার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে, পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য, যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও তারে আনে না, কোনো দিকে হেলেও না, দুলেও না। আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষপথে তার রবের আদেশ মানে মানে চলতেছে। বলে সুবহানাল্লাহ। আফসোস, বানাইলো যে এরে, তারে চিনে না, আসে না? নাই। জি। এর সামনে গিয়ে সজদা দে, ভক্তি দে। একটা বার যদি চিন্তা করতো এটা আইলো কোথার থেকে, এর শ্রেষ্ঠ একজন আছে না? নাই। যার নাম হলো আল্লাহ, যার নাম লক্ষ কোটি তারকারাজি, কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই। আকাশের সঙ্গে সম্পর্ক নাই, ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে। গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন, তাকে দেখেন লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। একটাও ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে না। যারে যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে। চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে। তরলতা গাছপালা জাকাত তৈরি করেছেন, প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে। কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না, আল্লাহ তাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, তাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন। এই মানুষগুলি একমাত্র আল্লাহর নাফরমানি করতেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সিজদা দেয়, সবচেয়ে বেশি আল্লাহ নারাজ হয়। আর যে গুনাহ হয় সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। কোন গুনাহ? শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সিজদা দিব একজনকে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ। কোন নবীকে সিজদা দেওয়া জায়েজ আছে? কথা বলবেন আছে? মুখ খুলে কথা বলেন আছে? কোন ওলিকে সিজদা দেওয়া জায়েজ আছে? কোন পীর সাহেবকে সিজদা দেওয়া জায়েজ আছে? কোন স্বামীকে স্ত্রী সিজদা দেওয়া জায়েজ নয়, ছেলে তার মা বাপকে সিজদা দেওয়া জায়েজ নয়, পীর সাহেবকে নয়, মাওলানা সাহেবকে নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সিজদা দেওয়ার জন্য একটা জায়গা, যেটা হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, এই মানুষ যখন সিজদা দেয়, আল্লাহর সামনে মাথা নত করে, সবচাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত শতকরা, এখন পর্যন্ত শতকরা 80% মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বললেন না? যার কারণে
সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তাইন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ফিলিস্তাইন 17,000-এর মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব জুড়ে দোয়া করা চলতেছে। দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না, কারণ দোয়াতে ভেজাল ঢুকছে না। দোয়াতে ভেজাল। দোয়া যিনি করবেন উনি কতটুক পবিত্র, যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র। অনেকে অনেক সময় আল্লাহ দেখি এখন আর দোয়া হনই না। জি নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি মুনার ক্ষমতা নাই? আছে না নাই? আগের চাইতে ক্ষমতা কমছে? জি কমছে না বাড়ছে না সমান আছে? কোনটা? কোনটা আপনারা করেন না? সমান আছে। এটা কমেও না বাড়াও না, যেমন আছে তেমন আছে। কিন্তু দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হল রিজেকে ভেজাল। কোথায় ভেজাল? আল্লাহর ডর ভয় অন্তরে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। কোন কথা? হক কথা বলো। আজকে ওয়াজ হয়, ওয়াজের মাহফিল চলে, তাফসীরুল কোরআনের মাহফিল হয়, খানকা হয়, বুখারী খতমের মাহফিল হয়, সব চলতেছে। কিন্তু এরপরও দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না। একদিকে ওয়াজ চলতেছে আর একদিকে দেখবেন যুবকের কানের মধ্যে ফুল। জি আছে না নাই? নাই নাকি আপনাদের দিকে? মাঝে এক জায়গায়, আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেলাম, দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটার দিকে খানের মধ্যে ফুল। আমি চিন্তায় পড়লাম পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে। জি পরে জিগাইলাম, জি না হুজুর, এগুলি যুবকেরা বাঙ্গালুর তাকি আইছে। নাউজুবিল্লাহ বললেন না? এরপর বললাম চেক করো তো দেখি। চেক করার পরে দেখা যায় হাতে ছুরি। নাউজুবিল্লাহ নাই? এমন ছুরি লাগাইছে, আমি বললাম খোল। খোলার পরে দেখা যায় ছড়ির মধ্যে লেখা ওম নমঃ শিবায়। নাউজুবিল্লাহ নাই? ওম 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 বুঝে না, ছড়ির মধ্যে ওম। দেখি আর একটা এমন আল্লাহ ওয়ালা হইছে, গেঞ্জির মধ্যে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? এই গেঞ্জি যখন দৌত করবে গুনাহ না নেকি? জি আষাঢ় দিবে আল্লাহরে, আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলামকে অবমাননা করার জন্য। বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ। আছে না নাই? বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে, মুহাম্মদ লেখে, কোরআন আয়াত লেখে, শব্দ লেখে। অনেকটা আছে দেখবেন অনেক সময় নামাজ তো একক পড়ে না, গাড়ির বরকতের লাগি দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? মারাত্মক বেয়াদবি। আপনি সামনে বসলেন, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন। অনেক সময় অনেক আছে যারা এটা বুঝতে পারতেছে না, এর মধ্যে পাও লাগাইতে পারে, হাত লাগাই বেয়াদবির সুযোগ কথাও বলতে পারে। এই জন্য এই কাজটা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ির পিছনে লেখার জন্য আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে কলিজায় জায়গা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় কি বুঝতেছি আমার এই সমাজ? বলতেছিলাম এই যে আজকে এদের এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, কি জন্য আজকে আমাদের গভীর চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমার ভাইয়েরা ও মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি। এর জন্য আমার বলার উদ্দেশ্য হলো হক কথার অভাব দেখা দিয়েছে, হক কথা নাই। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না। আজকে হক কথার অভাব দেখা দিয়েছে। ইমাম সাহেব মসজিদের সব না,
অনেক আছেন চিন্তা করেন, আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু পরের দিন চাকরি আছে না নাই? জি, সব জায়গা না। ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ। ইমাম সাহেব যেমনি ওয়াজ দিলেন, আপনারা প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, দাঁড়িয়ে রাখবেন, নবীর সুন্নত, নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন, হালাল উপার্জন করবেন। সেক্রেটারি সাহেব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে। জি, ইলা সেক্রেটারি আছে না নাই? আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আছে না নাই? আছে। সমাজের সবচাইতে নাম করা বেনামাজি সমাজের নেতৃত্ব দিতেছে, আছে না নাই? ভাইয়েরা আমার, ইমাম সাহেব চিন্তা করেন ইমামতির, পীর সাহেব চিন্তা করেন হক কথা যদি বলি মুরিদ ছুটি যাইব, বছরে দে মাঝে মধ্যে 2000 5000 এটা বার দিত নাই। জি, চিন্তা আছে না নাই? দাওয়াত দিব, এখন দাওয়াত বন্ধ হয়ে যাইব, বাবা তোর যা ইচ্ছা কর, আমারে মাঝে মধ্যে দাওয়াত দিস আর দেশ 1000 2000 হইছে। এমন মুরিদ আছে না নাই? এমন পীরও আছে না নাই? জি, মুরিদ নামাজ পড়েনি না, পীর সাহেব একবারও জিগায় না মুরিদ কি ইনকাম করে, পীর সাহেব একবারও জিগায় না, জিগাইলে অসুবিধা আছে। তোর যা মনে লয় তা কর, আমারে মাঝে মধ্যে দিস, হক কথা নাই। আলেম সব ওয়াজের মধ্যে হক কথা বলতে যান না। চিন্তা করেন যদি আজকে একটু টানাইয়া কথা কই, আগামী বছরের দাওয়াত নাও দিতে পারে, ওয়াজ বন্ধ হয়ে যাইব। তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডং তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই। সবে কইব হুজুর ঠিক আছে ঠিক আছে, যে মজার ওয়াজ দিছে। জি, আছে না নাই? এলা শ্রোতাও আছে, ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে, পরের দিন স্ত্রী জিগায় আজকে কি কি আলোচনা হয়েছে, কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন। ইটা ইটা আমি কিছু টের পাইছি না, কিন্তু এক একজনের আওয়াজ আর টান কিন্তু এইভাবে শ্রোতা আছে না নাই? ভাইয়ারা আমার, হক কথা নাই। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলে যাবে, হক কথা বলবে না। এটা হবে আলামতে কিয়ামত। আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, আল্লাহ পাক বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর ভয় অন্তরে আনবে না, এই দুইটা কাজ যদি করতে পারো লাভ হইব দুইটা। কয়টা? দুইটা লাভ হবে। ওই যে আগে বলেছিলাম, ওয়াজও চলে সমাজে এইভাবে চরিত্রহীন গুলি তৈরি হয়। কানের মধ্যে ফুল লাগায়, গলায় ছড়ি লাগায়, হাতের মধ্যে ছড়ি লাগাইতেছে, মাথায় এমন ভাবে চুল রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে। আছে না নাই? চরিত্র সংশোধিত হচ্ছে না। তার কারণ কি? চরিত্র সংশোধনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে, আর তোমাদের আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। হক নাই? হক কথা যদি থাকতো পৃথিবীতে, আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের। কথা ঠিক কিনা? যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান। কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, 5-6 গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না। কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদের গুলিকে, অপেক্ষায় আছে অনেক। আছে না নাই? অনেক অপেক্ষায় আছে। যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো, কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি, কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে আমেরিকা। সে চিন্তা করতেছে আমি যদি কথা কই আর আমেরিকা যদি নারাজ হয়ে যায়, কালকে আমার গদি চলে যাইব। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, হক কথা বলার অভাবে দেখা দিয়েছে, হক কথা নাই।
এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। আমি বলতেছিলাম, হক কথা যদি সমাজে চালু না করেন, আল্লাহ গুনাহ মাফ করবে না, আর আমলের চরিত্রের সংশোধনও এই সমাজের মানুষের হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদে বাকি নাই, প্রতি মসজিদে শুক্রবারের জুমার নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল। কথা ঠিক কিনা? জি, আপনারা করছেন, চলের এখনো প্রত্যেক মসজিদে, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে, বলেন ইনশাআল্লাহ। যারা আজকে রক্ত জড়াচ্ছে, শহীদ হচ্ছে, তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেওয়া। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ গুলিকে তোমার গাইবী সাহায্য নাজিল করো। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। জালিমদের জুলুমের থেকে এই মজলুম মুসলমান গুলিকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে 1,24,000 আল্লাহর নবীরা একসঙ্গে, বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, সেই মসজিদ আল্লাহ আরেকটা বার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেও। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আমল আজ থেকে করবেন, যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে, সময়টাকে কোনো সময় বেকার কাজে, বেকার কথার মধ্যে নষ্ট করবেন না। যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করবেন। কার নামের? কারণ হলো আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে, দিবারাত্রি 24টি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে, আমলনামা যখন ওজনের মধ্যে তোলা হবে, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আমার আমলনামা এত নেকি আসলো কোথা থেকে? আমি তো দুনিয়ায় এত বড় নেকির কোনো কাজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে, এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর দ্বীনের রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা যেটা দান করেছিলে, আমি আল্লাহ তোমার দানটাকে বৃদ্ধি করে করে এর সব তোমার আমলনামার মধ্যে দিয়েছি। বান্দা তখন আফসোস করবে, আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম। বল সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে, অবসর সময় কোনো সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই। যখন তুমি হাঁটতে, তোমার জবান দিয়ে বাইর হতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে উঠে তুমি বসেছো, গাড়ি চলতেছে, তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে গিয়ে তুমি বসেছো, সুন্নত নামাজ পড়ে এখনো জামাতের সময় বাকি আছে, তখন বান্দারে বসে বসে তুমি যে পড়তে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে তাসবিহগুলি তোমার বেকার সময় নষ্ট করতে না, তুমি যে তাসবিহগুলি পড়তে, ওই তাসবিহগুলির নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়েছি, যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা। বলো সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, বান্দা আফসোস করবে, আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই, যদি বুঝতাম আরো বেশি বেশি করে দুনিয়া একটা সময় বেকার কাটাইতাম না, সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম। এর কারণে দোকানে বসে আছেন, বেকার গল্প করে সময় নষ্ট করার প্রয়োজন নাই, কাস্টমার নাই, বসে আছেন, মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছেন? গাড়ির মধ্যে উঠেছেন, বেকার গল্পের প্রয়োজন নাই, কারণ যা করতেছেন আমলনামায় রেকর্ড করা হচ্ছে। সেই সময় আল্লাহর নামের যদি জিকির করতে থাকেন, রাত্রিরে করে বিছানার মধ্যে গেছেন, ঘুম আসতেছেন না, ঘুম আসতেছে না, বান্দারে বেকার তুমি সময়টা নষ্ট করিও না, আল্লাহর নামের জিকির করা, আওয়াজ দিও না, মনে মনে পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আল্লাহর নামের জিকির করবেন, সঙ্গে সঙ্গে এই নামের আসর হলো মানুষের হৃদয়ের মধ্যে সবচেয়ে বড় শান্তি দেয় আল্লাহর নামের জিকির। বলা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য মাখলুকের মতো নয়। কারণ জন্তু জানোয়ার যারা আছে, তারা যখন পেশাব করে করতে গিয়ে তার বর দরকার আছে। এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই? কথা বলবেন। এই মানুষও যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে, তাহলে হায়াওয়ান জানোয়ারে আর এই মানুষে কোনো ব্যবধান থাকলো? এর জন্য আল্লাহ বসতে হবে তার, তাই সিস্টেম বানাইয়া দিলেন, তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া, কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে। কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন ভাবে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে। কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। 2 নম্বরে আরেক জায়গায় বলছেন আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। 3 নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস। লিবাস হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো লজ্জা নিবারণের জন্য, যাকে সত্রে আওরাত বলা হয়। পুরুষের জন্য হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা। আওয়াজ করে বলেন, ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমণ্ডল বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে, শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনোর নিচের অংশ, এটা ঢেকে রাখা হলো ফরজ। প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সৌন্দর্যতার জন্য। এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে আপনি একটা কোট লাগাইলেন, একটা জ্যাকেট লাগাইলেন, আরো কিছু একটা লাগাইলেন। একদিকে আপনার নিয়ত হলো আমার শীত থেকে শরীরকে বাঁচানোর জন্য, 2 নম্বরে নিয়ত হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য। ওই যে যেটা লাগায়, এই লিবাসের কথা আল্লাহ বলছেন এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটাও লাগানি জায়েজ। এটা লাগানি জায়েজ। প্রথম যেটা ফরজ, কথা বোঝা গেছে। 3 নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস। এটা দেখা যায় না, এই লিবাস দেখা যায় না, আল্লাহর ডরের ভয়ের লিবাস, যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয়। যেই লিবাস হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে। এই লিবাস দেখা যায়, সৌন্দর্যতার লিবাস দেখা যায়, কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। যদি বান্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে, তুমি যখন যে কাজ করতে যাবে, গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য। কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ
আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে, কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই? শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া, কোন কাজ? মদ খাওয়ানি, জি, চুরি করানি, জেনা করানি, কোনটা নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল যেটা হলো গেন্দুম খাওয়া। গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল, হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। তাফসীরের মধ্যে আসতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, যখন তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন, করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন, আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন, যিনি হলেন আদম। লজ্জা নিবারণের জন্য দুইজন দৌড় দিয়ে জান্নাতের দুইটা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন। সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে, একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল, যে তার নাম হলো, এই শয়তান এখনো আসে না নাই? আসে না নাই? আছে। তার ডিউটি এখনো আসে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়া নিজের লজ্জা নিবারণ করলেন, 3টা পাতা দিয়া। আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের 5টা পাতা ব্যবহার করলেন। তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে সেটা হলো বেপরদায়ী। কোনটা? এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে। আমার মা বোনেরা, সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে, এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে। আর দেখা দেখি আমার দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে, আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা, কথা ঠিক কিনা, আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছেন। ও আমার মা বোনেরা, আপনারা ফলো করেন মা ফাতিমাকে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখতে হবে মা আয়েশাকে, আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে, আজওয়াজে মুতাহহারা, আল্লাহ রাসূলের স্ত্রীগণকে আপনার দেখতে হবে তাদের চরিত্র কেমন ছিল। আজকে আপনারা অবাক হবেন, ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্যদস্ত বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভোগ বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিতা মহিলা যারা আজকে স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা হলিউডের নাম করা একজন অভিনেত্রী স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কাতুল মুকাররমায় উমরা হজে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, আমি দেখেছি, রিসার্চ করে পড়ে আমি দেখেছি, নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। এতদিন আমি যে পথে ছিলাম তারা ভুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্যতাকে তারা এতদিন বুক করেছে। কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন, নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কারণ দুনিয়ার আর কোন ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই, মার পায়ের নিচে জান্নাত, বলো সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? বাবার পায়ের নিচে বলা হয় নাই, পুরুষের পায়ের নিচে বলা হয় নাই, মার পায়ের নিয়ে এসেছে, বেশ ঢুকাইয়া দিয়েছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্বইচ্ছায়, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এর জন্য আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, ইসলামকে জানুন। ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা এর উপর রিসার্চ করুন, পড়ুন। ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন, সাহাবিয়া মহিলারা, এদের জীবনী আপনারা পড়েন।
মা ফাতেমার জীবনী পড়েন, মা রাহিমার জীবনী পড়েন, মা আয়েশার জীবনী পড়েন, পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল। তাদেরকে আল্লাহ পাক দুনিয়া তাহা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, সময়টা বড় কঠিন সময়। আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, এরা যদি মায়ের খায়, এরা যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এই দুনিয়ায় এদের কথা বলার কেউ নাই। আরে কত বড় অন্যায়, জুলুম, নির্যাতন চলতেছে ফিলিস্তিনের জমিনে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল, তারা আজকে শরণার্থী শিবিরে আশ্রয় নাই। হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না, স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না। বোমা হামলা চলতেছে, বিদ্যুৎ নাই, পানি নাই, খানি নাই। কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও, বোমা হামলা হবে, দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও, বোমা হামলা হবে, গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে। আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে, কিন্তু কথা বলা কেউ নাই। বড় কঠিন সময়। এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না। আল্লাহ বলছেন নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন, সেই ময়দানে আল্লাহ পাক 70 জন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনানী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরত হানজালার মতো গাসিলুল মালাইকার মতো ফেরেশতা সাহাবী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। করার পর আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, নিরাশ হয়ে গেলেন, মনোবল দুর্বল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা মনোবল হারাইয়া দিলেন। এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মরতে থাকি, শহীদ হইতে থাকি, তাহলে আল্লাহর দ্বীন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে? মনোবল যখন হারাইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিতে গিয়া এই আয়াত আল্লাহ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল, 70 জন শহীদ হলেন। এইভাবে যদি আমরা শহীদ হইতে থাকি, তাহলে আর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে তার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না, নিরাশ হইও না, মনোবল হারাইও না। এটা যেটা হয়েছে এটা দেখে তোমরা নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আওয়াজ করে বলতে হবে ওয়াদা কার? যাইতা কিনি জি, ওয়াজ তো শুরু হইতো। আসেন আপনারা, আপনারা নিজেই আগে বলছেন 12টা। কয়টা? এখন হয়ে গেছে 12টা, জি 11টা। এখন টাইম বাড়বো। কয়টা? 1টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাও নাই, গরমও নাই, কি সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তবে 1টার বাদে যদি গিয়ে ফজরের নামাজ নাই হয়ে যায়, আবার তো অসুবিধা। জি, নির্ধারিত সময় আছে, সম্ভব যতটুকু হয় উনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ ওয়াদা দিতেছেন, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে বিজয় তোমাদেরই আসবে। আল্লাহ এই যে ওয়াদা দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ, কোনটা নেতৃত্ব দিয়েছেন, কোনটায় না গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন। একটা যুদ্ধে পরাজিত হয় নাই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম, বিজয় আর বিজয় এসেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা এখনো আছে না নাই? আমরা যেন আল্লাহর ওয়াস্তে করজোরে অনুরোধ রাখি, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে, খালেস দিলে তওবা করে আল্লাহর আদেশ মেনে, রাসূলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন আসবে। পরিবর্তন করার মালিক কে? পরিবর্তন করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছিল, ভাই প্রশ্ন করেছেন, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা কেউ যদি হ্যালো বলে, তাহলে আমি তার জবাবে কি বলবো? জি, এটা তো প্রশ্ন আসতে পারে, কারণ তারে তো আমি ওয়ালাইকুম সালাম বলতে পারি না। জি, সালাম যদি বলে তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম। কি বলবেন? ওয়ালাইকুম। আর যদি হ্যালো বলে, তো আপনি তো বুঝতে পারলেন কে বলেছে, আপনি আর হ্যালো দেওয়ার দরকার নাই। আপনি বলবেন বন্ধু কি হয়েছে? সে বললো হ্যালো, আপনি বলবেন বন্ধু কি হয়েছে বলো, ওই তো হয়ে গেল। জি, এটা সুন্দর সমাধান, এর চেয়ে বেশি বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুনাজাত নাই, মুনাজাত আজকে শেষ সময় হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের যুবকদের কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকা জামে মসজিদের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে গভীর রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার কালাম থেকে আলোচনা করে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা রাখলাম। মাবুদ, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, খালেস তওবার নিয়তে এই মুহূর্তে তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি মাহফিলটার দিকে চাইলে দেখতেছো, অগণিত তোমার হাবিবের ওয়ারিসান উলামায়ে কেরামরা হাত তুলিয়েছেন, হুজ্জাজে কেরামেরা হাত তুলেছেন, দাড়ি থাকা মুরব্বীরা হাত তুলেছেন, বিশেষ করে বেশিরভাগ যুবক ভাইরা তুমি মাবুদের দরবারে হাত তুলে হাজির। রব্বুল আলামিন, একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য, কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য, আয় আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা যারা ওই গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে তোমার দরবারে হাত পাতাইয়া হাজির। রব্বুল আলামিন, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা যত সাহায্য সহযোগিতা দিল, পরামর্শ দিল, এই মুহূর্তে যা আলোচনা করা হলো, শিরনি সকাত যা করা হলো, সব তুমি কবুল করে নাও। সব টুকুন মদিনার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদৌসের টুকরায় তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আর তোমার বান্দারা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের আমাদের যত মুর্দারা কবরবাসী হয়ে গেছেন, বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন, আল্লাহ এই মাহফিলটার ওসিলায় আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দাও। মা বোনেরা বাড়িতে হাত তুলেছে, তাদেরকে নিয়ে তোমার দরবারে আরজ রাখি। আল্লাহ
আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মায়ারা, মানুষেরা, খাস করে এই মহল্লার প্রতিবেশী, মহল্লার যারা কবরবাসী হয়ে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। অসুবিধায় যারা আছে সুবিধা দিয়ে বদলাই দাও। অসুস্থদেরকে শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় খয়ের বরকত দাও। আয় আল্লাহ, বিশেষ করে তোমার দরবারে আরো রেখে মাবুদ, পৃথিবীর যেখানে যেখানে যত মজলুম মুসলমানেরা, তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, দিনের সংগ্রামরত যারা, স্বাধীনতা সংগ্রামী যারা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যারা সেখানে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়তেছে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করে নাও। আমাদের এই দেশটায় শান্তিটা ফিরাইয়া দেও। বিভিন্ন ধর্মের মানুষের বসবাস শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, এই পরিবেশটা তৈরি করে দেও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ রেখে আল্লাহ, জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, আমাদেরকে রাস্তাঘাটে ফেলাইয়া মোঠা দিও না, চোর ডাকাতে রাতে ফেলাইয়া মারিও না আল্লাহ, গাড়ির নিচে সাফা দিয়া মারিও না মাবুদ, বিনা কলিমায় বিনা তওবায় জমিন থেকে উঠাইও না ইয়া আল্লাহ, বেনমাজি হিসাবে কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ, জবান বন্ধ করিয়া হুশ ডুলাইয়া আজরাইলের সামনে হাজির করিও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা বিশিষ্ট ওয়াইজার আছে তাই নিবাস করবা শুনতে পড়ে এক 5 মিনিট ব্রেক করবে আর এমনিতে ওই আমার একটা কিরাত ওই বই বই তকবীর আর লাগে নইব আরিফ হইয়া গেল 500 টাকা বন্ধু একজন 100 টাকা মাশাআল্লাহ জি